ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। বাস করা জয় জয় দামোদর উৎসব কি, জয় জয় দামোদর উৎসব কি, জয় জয় দামোদর উৎসব কি। আল্লাহ
আচ্ছা ঠিক করে দিন। ভাগবতে ভগবান ভাগবতে ভগবান ভাগব ভগবান গন্তরা শ্রীমত ভাগবতম কি গন্তরা শ্রীমত ভগবত গীতা কি দামোবন্ধন লীলা কি দামোদর মাস কি নিয়ম সেবা কি পালনকারী সকল ভক্তবৃন্দ কি এলাকার কল্যাণ কি সর্বজীবের কল্যাণ কি সারা বিশ্বে হরিনাম সংকীর্তন কি অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব কি রাধেশ্যাম। একটা ছোট মেলা আছে। জয় জয় একটা তো চিন্তা দিয়ে দাও এই যে এটা কথা না বলে শুধু চুপচাপ দিয়ে যায় হ্যাঁ কৃষ্ণ সূর্য সমমায়া গুরন্ধকার জৈসে কৃষ্ণ তৈসে নাহি মায়ার অধিকার মহতের কৃপা ভিন্ন কার্য সিদ্ধি নাহি হয় কৃষ্ণ ভক্তি দূরের কথা সংসার বন্ধন না হয় ক্ষয়। হরে কৃষ্ণ দামোদর মাস নিয়ম সেবা এই দামোদর মাস সমস্ত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কারণ যে মাসে ভক্তদের কৃপা করার জন্য তিনি ব্যবস্থা করলেন যে মাসে শ্রবণ মনন কীর্তন শ্রবণ জাগরণ সেবা গ্রহণ প্রদীপ দান ভক্ত সঙ্গম এই মাসে যদি কেউ করিতে পারে তাহলে তার সমস্ত অপরাধ পারাদ্য কর্মফল নাশ প্রাপ্ত হয়ে থাকে। যারা সারা মাস কিছু করতে পারেন না সারা বৎসর কিছু করতে পারেন না তাদেরকে সুযোগটা একটু ভগবান বেশি দিয়ে ফেলবেন। যারা সারা বৎসর নিয়ম করছে তাদের নিয়ম কখনো শেষ হয় না, তাদের নিয়ম চলতেই থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত নিয়ম ধারণ করেছে সেটা চলবে। কিন্তু আমার অনাদি আদি গোবিন্দ ভেবে দেখলেন যে সবাই তো সাধু হতে পারবে না, সবাই তো প্রসাদ বুঝি হতে পারবে না, তারা মানে নিষিদ্ধ যেগুলা তারা সারা বছরই আহার করবে, তাহলে এই জীবকে মুক্ত করব কি করে? দেখুন জীবকে মুক্ত করার জন্য গোলক বিহারী গোলক ধাম ছেড়ে দিয়েছেন। শুধু জীবের কথা ভেবে তিনি নিজ ধামটাকে পরিত্যাগ করলেন, শুধু ধাম পরিত্যাগ করেননি, নিজের ভগবত তত্ত্বটাকে পরিত্যাগ করলেন।
ঈশ্বরত্ব যে ভগবত তত্ত্বটা আছে তিনি সেটাকে ছেড়ে দিয়ে তিনি জীব তত্ত্ব ধারণ করলেন। আমার গোবিন্দের ঐশ্বর্য আছে, এবার সেটাকেও পরিত্যাগ করলেন, ঐশ্বর্যটাও ছেড়ে দিলেন। যে নামটা কেউ পছন্দ করে না, যে নামটা কেউ রাখতে চায় না, এত নিচে কেউ নামতে চায় না, সেই নামটা আমার অনাদি আদি গোবিন্দ ধরলেন, নাম রাখলেন আমি কাঙাল। মানে যেটা কেউ নিচ্ছে না, এবার তিনি সেটা নিয়েছেন। তার কারণ হচ্ছে ভক্তের ভালোবাসার মর্যাদা দিতে আজকে তিনি এই ধরাধামে এসেছেন, এই জীবকে অতি সহজে মুক্ত করার জন্য। তাই ভগবানের এই লীলাটা হচ্ছে অপ্রাকৃত লীলা, মানে এই প্রাকৃত জগতের কোনো লীলা নয়, এই লীলাটা হচ্ছে অপ্রাকৃত। নিত্যধাম থেকে নিত্যধামে যেভাবে প্রতিদিন লীলা হয়, ঠিক সেটাকেই তিনি নিয়ে আসলেন এই ধরাধামে। লীলার ছলনায় তিনি যা করেছেন, এই লীলাকে নিগুড় ভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই লীলাটা আমাদের মঙ্গলের জন্য করা হয়েছে। যে বিধান দেওয়া হয়েছে সেই বিধানটাও আমাদের মঙ্গলের জন্যই করা হয়েছে। এই যে নিয়ম ধারণটা করতে বলেছেন, দেখা যায় সেটাও আমাদের মঙ্গলের জন্যই হচ্ছে। আচ্ছা, ভগবান কি বিপদে পড়েছে যে আমরা নিয়ম ধারণ করব আর সেই কর্মফল ভগবান পাবে, তিনি মুক্ত হয়ে যাবে? এই জন্য কি নিয়ম ধারণ করতে বলেছেন? মানে আমাদের ভাব দেখলে মনে হয় যে আমরা বিপদে পড়িনি, উনি বিপদে পড়েছে, তাই উনি বাঁচার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। দেখুন, একটু গভীরভাবে চিন্তা করুন, বিপদে কারা? আমরা আছি বিপদে, আমাদের প্রতিনিয়ত বিপদ, প্রতিনিয়ত জ্বালা যন্ত্রণা, আমরা কিন্তু স্বস্তিতে নেই, কেউ ভালো নেই। কারণ এই জগৎটা ভালো থাকার জগৎ নয়, এখানে যে আসবে তাকেই কষ্ট করতে হবে। কারণ তিন প্রকার দুঃখ কখনো কেউ এড়িয়ে যেতে পারে না। ওটা সাধুগুরু বৈষ্ণবের গায়েও লেগে যায়, সাধারণ যারা আছে তাদের গায়েও লেগে যায়। এই দুঃখ থেকে, এই তিনটা দুঃখ থেকে দেবতারা পর্যন্ত মুক্ত হতে পারে না। তাহলে আমরা দুঃখের, এই তিনটা দুঃখের অধীন, জ্বালার অধীন, যার জন্য আমাদের এই জ্বালাটা ওনাদের আজ গোবিন্দের সহ্য হচ্ছে না, এবার জ্বালা মেটাতে এসেছেন। কিভাবে মেটাবেন? ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করলে মিটবে? মানে জি কোনটা পারবে কোনটা পারবে না, আগে তার বিচার করতে হবে, তারপরে তাদেরকে সেটাই দিতে হবে। ব্যবস্থা করে দেখলেন, চিন্তা করে দেখলেন আমার এমন একটা লীলা করিতে হবে, আর ওই লীলাটার একটা নিয়ম হয়ে যাবে, আর সেই নিয়মটা আমি জীবকে করতে দিব। এই নিয়মে যদি কেউ ধারণ করে তার পাপ থেকে আমি তাকে মুক্ত করে দিব। যার জন্য তিনি মার কাছে ধরা দিয়েছিলেন, যার জন্য তিনি দামবন্ধন লীলা করেছেন, যার জন্য তিনি ননিমাখন চুরি করেছেন। কেন করেছেন চুরি? আমাদের জন্য। চুরিটাও কিন্তু ভগবানের জন্য করেননি, চুরি করেছেন আমাদের জন্য। আমাদের জন্য কিভাবে করেছেন?
তিনি লীলার চলনায় সেই কথাটা বলেছেন। মা যশোমতীর কাছে শ্রীরাম, সুবল, বলরাম, দাম, বসুদাম, মানে সকলের মা একদিন বিচার নিয়ে এসেছে। মানে কৃষ্ণের জ্বালায় ঘরে কিছু রাখা যায় না, মানে যাই রাখা যায় তাই নিয়ে যায় চুরি করে। আমরা নারায়ণের সেবা দিতে পারি না, সেটাও নিয়ে যায়। এটা বিহিত করা প্রয়োজন, বিচার দিতে হবে। তাহলে বিচারটা কার কাছে দেওয়া যায়? তাহলে বিচারটা তো আগে সন্তানের বিচার কিন্তু মায়ের কাছে আসে। সবাই মিলে যশোদার কাছে গেলেন। শ্রীকৃষ্ণ মায়ের পাশে বসে আছে। এমন সময় দেখেন যে পাড়ার সবাই একজুট হয়ে আসছে। দেখুন, চোরের মনে মনে জানা যে আমি তো চুরি করেছি, হ্যাঁ, মার কাছে বিচার দিতে আসছে। ওটা কৃষ্ণের বোঝার তো বাকি নেই। তাই তিনি কি করলেন, মায়ের আঁচলটা একটু টেনে ধরে একটু আড়াল করে আছে। এমন সময় সবাই গিয়ে যশোমতীর সামনে দাঁড়ালেন। কিরে, তোরা সবাই একসাথে আসলি, ব্যাপারটা কিরে? আচ্ছা, বিচার আছে, আমরা এমনি এমনি আসিনি, আজকে বিচার করতে হবে, বিচার নিয়ে এসেছি। কার বিচার করবো রে? বলছে তোমার ছেলের বিচার করবে। আমার ছেলে আবার কি করলো, কি না করেছে, ওটাই তো বলতে এসেছি। তুমি শুনো কি করেছে, বলছি তো। কি বল বল, তোরা বল। সবাই গোল হয়ে বসেছে। দেখুন, বৃন্দাবনে যদি ঝগড়া করে না, সেই ঝগড়াটাও কিন্তু আমার শ্রীকৃষ্ণকে নিয়ে করে। নিজের স্বার্থের জন্য কেউ ঝগড়া করে না, কথা বলে না। যদি বলতে হয় তাহলে কৃষ্ণকে নিয়ে বলে। যদি কৃষ্ণকে চোর বলে তাহলে সেটাও কৃষ্ণকে বলে যে ও চোর, চুরি করেছে। কৃষ্ণ নামটা বলে, তাকে নিয়ে যত কথা। আচ্ছা, তোরা বল বল, শুনি কি করেছে। আর দেখুন, গোপাল এমন একটা ভাব ধরেছে, মনে হয় যে ও কিছু বুঝে না। মানে মায়ের আঁচলে ঘুমটা দিয়ে চুপ করে আছে, আর একটু একটু খুলে খুলে দেখে ভাব ধরেছে। বলছে, দেখ, ওই চেয়ে দেখ, তোর গোপালের ভাব দেখ। আবার চেয়ে দেখে, আজকে শিক্ষা দিয়ে ছাড়। শোনো, প্রতিদিন চুরি করে, কিচ্ছু বলি না। শোনো, চুরিটা একা করে না, নিজে তো চুরি করে, আবার সবাইকে দেয়। কতগুলাকে নিয়ে যায়, সবাইকে দেয়। আরে শুধু মানুষকে নয়, আরো আছে, যত বানর আছে না, ওদেরকেও দিয়ে দেয়। মানে নিজে তো খাবে, আবার সবাইকে দিবে। আমাদের ঘর লন্ড ভন্ড করে ফেলে, কোনোভাবে শান্তি পাচ্ছি না, একটু ঠাকুর সেবা দিতে পারি না, গড়ে কিচ্ছু রাখতে পারি না, সবকিছু নিয়ে যায়। ও যশোমতী, তোমার এই সন্তানের একটা বিহিত করো তো। আর জ্বালা সহ্য হয় না, আমাদের যেন চুরি হয় না, ওই চুরিটা বন্ধ করে দাও, শাসন করো। মা যশোমতী বলছেন, আচ্ছা রে, তোরা জানিস না আমার গোপালের বারবার খিদে পায়। মানে খেলিতে খেলিতে যখন খিদে পায় তখন তোদের কাছে যায়, তখন তোরা যদি কিছু দিয়ে দেস তাহলে তো চুরিটা করে না। বলছে, যশোমতী, তোমার এই ছেলে না এইরকম না, দিলে নেয় না, শুধু চুরিটাই করতে পারে। আমরা কত বলি, ধরো গোপাল নাও, অগোপাল নাও, কয় না আমার খিদে নেই।
আমি এখন কিছু নিব না। জানো, এমন ভাব দেখায় বাবা রে, এতটুকু ছেলে আর ভাব, কি ভাব যে শিখেছে, আর কি চালাক, চুরটাকে ধরতেও পারি না। জানো, কোথায় যে কোথায় থেকে চলে এলো, এই দেখি নাই, হঠাৎ করে দেখি চুরি করে চলে যাচ্ছে। আচ্ছা, এমনি চুর ধরা যায় না? তাহলে অনাদি আদি গোবিন্দ যদি চুরি করে, মানুষ ধরবে কি করে? কি গো, এমনিতে আমরা চুরি হয়ে যায়, বলতে পারি না, চুরি নিয়ে যায় সব। এই চুর ধরতে পারি না, ওই চুর কি করে ধরি আমরা? যশোমতি বলছে, শুন শুন, ওটা যদি না হয় আর একটা কাজ করবি, তোরা না একটু উপরে রেখে দিবি, যাতে ও পারতে না পারে আর কি, উপরে রাখবি। ও যশোদা, এটাও করেছি আমরা, উপরে রেখে দিয়েছিলাম। তারপরে কি করেছে জানো? একজনের উপরে আরেকজন, একজনের উপরে আরেকজন, এইভাবে উঠিতে উঠিতে একেবারে উপরে উঠে যায়। কি চালাক, এমন চালাক আর জীবনে দেখি নাই। হায় রে চালাক গো, মায়েদের কথা তো এইভাবেই হয়। তাতেও কাজ হলো না, বলছে হচ্ছে না। তাহলে আরেকটা কাজ করবি, তোর শাশুড়ি আছে না? সকলেরই তো শাশুড়ি আছে, শাশুড়িকে ঘরের দরজায় বসিয়ে রাখবি। শাশুড়িরা তো কোনো কাজ করে না, তাই শাশুড়ি এই ঘর পাহারা দিবে, তাহলেই তো হয়ে গেল। বলছে দেখো, আমরা এটাও করেছিলাম, তাও পারিনি। আমার শাশুড়িকে দরজায় বসিয়ে রেখেছি, যে মা ওই গোপাল যেন চুরি করতে না পারে, তুমি একটু দরজার মধ্যে থাকো তো। তারপরে কি করেছে জানো? কোথায় থেকে দৌড়ে এসে ওই দধি বান্ড পেরে, ওই দধির বান্ড আমার শাশুড়ির মাথায় ঢেলে দিয়েছে। কি বাজি রে বাবারি বাবা, এমন জীবনেও দেখি নাই। আরো কি করেছে জানো? ঢেলে দিয়ে, মানে দু চার জনে আমার শাশুড়িকে ধরে ফেলেছে। ধরে বলছে, এই কে কোথায় আছেন? আসেন আসেন, চুর ধরেছি, চুর ধরে ফেলেছি। মানে চিৎকার করছে। আমরা সবাই দৌড়ে গেলাম, গিয়ে দেখি আমার শাশুড়িকে সবাই ধরে ফেলেছে। ধরে বলছে এই চুরি করেছে। প্রতিদিন এরা বুড়ারা চুরি করে, বউয়েরা ঠকায়। দেখো কেমন কথা, আমরা বলে ঠকাই। এই যে মায়েরা, আপনারাও কি শাশুড়িদেরকে ঠকান? দিতে চান না? বারে বৃদ্ধ হয়েছে না, একটু ভালো কিছু কেউ দিতে চায় না, তাই যখন সুযোগ পায় না তখনই ওই বোড়ারাই চুরি করে খায় আর দোষ দেয় আমাকে, আমি বলে চুরি করি। আজকে হাতে নাতে ধরে ফেলেছি। এই যে দেখো, শরীর ভরিয়ে ফেলেছে। হ্যাঁ, ওই যে পারতে পারে না, লাফালাফি করেছে, আর দইয়ের পাতিল তার উপরে পড়ে গিয়ে ভেঙে তার মাথা সুদ্ধা ভরে গিয়েছে। আসেন আসেন, সবাই আসেন। সবাই আসলো। আচ্ছা দেখেন, এই যে চুর, আজকে তো বুঝেছেন কে চুরি করে। যেই আমরা সবাই কাছে গেলাম, শাশুড়িরে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। আর কি বুদ্ধি করবো বলো? ওর সঙ্গে তো বুদ্ধি করে পারা যায় না, আমরা পাচ্ছি না। তাই তো বিচার দিতে এসেছি, এটা ব্যবস্থা করো। কোনো বুদ্ধি নাই, যে কোনো বুদ্ধি করি ফেল। আচ্ছা, যিনি বুদ্ধির প্রচুর দয়া,
যিনি কিঞ্চিত কৃপা করিলে মানুষ সারা জীবন কথা বলতে পারে, তার সঙ্গে কি ভক্তি করে কেউ পারিতে পারে? পারে না। এই মন্ত্রের মধ্যে বলে প্রচোদয়াৎ, উনি বুদ্ধির প্রচোদয়াৎ, উনি বুদ্ধিদাতা, সমস্ত জ্ঞানের উৎস। তার কৃপা ছাড়া কেউ কোনো কথা বলতে পারে না। এই কৃপাটা লেখাপড়া দিয়ে হয় না। আপনি বড় শিক্ষিত হতে পারেন, কিন্তু কথা বলতে পারবেন না যদি তিনি কৃপা না করেন। আর সে যদি কৃপা করে সারা জীবনে কথা বলবেন, কথা শেষ হবে না, বেড়েই চলবে। এই জন্য দেখুন, ভক্তরা এত কথা কি করে বলে? কটা শাস্ত্র কে পড়ে? এত শাস্ত্র পড়তে হয় না, ভক্তরা কথা বলতে পারে, কারণ ভক্তরা ভগবানকে ভালোবাসে, আর ভগবান ভালোবাসার বিনিময়ে তাদেরকে কৃপা করে। আর এই কৃপার কারণে তারা অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে। ব্রহ্মা স্বয়ং বলেছিলেন, হে গোবিন্দ, আমি ভেবেছিলাম আমি চতুর্বেদের ভক্তা, 1000 বছর তপস্যা করে আমি তোমাকে লাভ করেছি। সর্বপ্রথম আমি তোমার কাছ থেকে সৃষ্টি হয়েছি, আমি তোমাকে সর্বপ্রথম দর্শন করেছি, তোমার কাছ থেকে আমি জ্ঞান প্রাপ্ত হয়েছি। সৃষ্টির জ্ঞান শক্তি তুমি আমাকে দিয়েছো, তোমার ধাম তুমি আমাকে প্রথম দর্শন করিয়েছো। চতুর্শ্লোকী ভাগবত তুমি আমাকে দিয়েছো, সবকিছু তুমি আমাকে দিয়েছো। তাই আমি ভেবেছি আমি অনেক জ্ঞানী হয়ে গিয়েছি, কিন্তু আমি হতে পারিনি। আমি বুঝতে পারিনি বৃন্দাবনে তুমি যে লীলা করছো, এই লীলার মাহাত্ম্য আমি হৃদয়ে অঙ্গম করতে পারিনি। ব্রহ্মা পর্যন্ত ভগবানের এই লীলাটা বুঝতেই পারেননি, আর বুঝতে পারেননি বিদায় তিনি গোবৎসকে চুরি করেছিলেন। যদি তিনি জানতেন তিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ, তাহলে কি আর গোবৎসকে তিনি হরণ করতে যান? যেতেন না তো। কিন্তু বুঝতে পারছেন না, একটা সাধারণ বালক, একটা সাধারণ মানুষ, তার মধ্যে ব্যতিক্রম কিছু নেই, সে আবার অনাদির আদি গোবিন্দ কি করে হয়? মানে এইটুক তত্ত্ব শুধু ব্রহ্মা বুঝতে ভুল হয়েছে। বড় কিছু ভুল নয়, একটু ভুল। ঈশ্বরকে সঠিকভাবে জানা, এখানে যদি ভুল হয় তাহলে সারা জীবনে যা জেনেছেন সব কিছু আপনার ভুল হয়ে যাবে। ওটা সঠিক জানুন, কিন্তু ব্রহ্মা এখানে ভুল করে এই কলিকালে পর্যন্ত ব্রহ্মা সেই ভুলের মাসুল দিয়েছেন। কি করে দিয়েছেন? তিনি হরিদাস হয়ে সবাই তাকে দূরে সরিয়ে রাখত। আজকে ব্রহ্মাই কিন্তু হরিদাস, নামাচার্য হরিদাস, নামের মাহাত্ম্য একমাত্র হরিদাসকে দেখলে আমরা এই নামের মাহাত্ম্যটা বুঝতে পারি। নাম জপ করলে কি হয়? হরিদাস কোনো বড় বড় মন্ত্র জপ করতো না, শুধু হরিনাম জপ করত, অন্য কিছু নয়। প্রতিদিন 3 লক্ষ জপ পূর্ণ না করে তিনি আহার করতেন না। যে স্থানে বসে তিনি প্রতিদিন 3 লক্ষ মালা জপ করতেন, যারা পুরীতে যান সেই সিদ্ধ বকুলতলা, যে বকুলতলায় বসে তিনি মালা জপ করতেন, জপ করিতে করিতে সেই গাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। তাই ওই স্থানটার নামই হচ্ছে সিদ্ধ বকুলতলা। যারা যান তারা দর্শন করে আসবেন, বৃক্ষটা এখনো আছে। পুরীতে
এখানে বসেই তিনি জপ করতেন এবং সেখানেই তিনি দেহত্যাগ করেছেন। যখন আমার মহাপ্রভু গাম্ভীরায় রাস করতেন তখন হরিদাস চৈতন্য চরিতামৃতে হরিদাস নির্যান যারা অধ্যয়ন করেন দেখেছেন, হরিদাস মৃত্যুকালে মহাপ্রভুকে দর্শন করেছে। কিসের গুণে? শুধু হরি নামের গুণে, অন্য কোন গুণ নয়। একটা গুণ নিয়ে তিনি এসেছেন, শুধু নাম করতেন। নাম চিন্ত নাম ভজ নাম কর সার, কলিকালে নাম ভিন্ন গতি নাই রে আর। হরি নাম ভজ, হরি নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম ভিন্নে কলিকালে গতি নাই রে আর। হরি নাম ভজ রে কৃষ্ণ নাম ভজ রে। তালে তালে বাজাও রে, এত দেরি করো কেন রে? হরি নাম ভজ নামে চিন্তন নাম করো সার, কলিকালে না গতি নাই আর। নাম ভজ নামে চিন্ত নাম করো সার, কলিকালে নাম ভিন্ন গতি নাই রে আর। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, কলিকালে নাম ভিন্ন গতি নাই রে আর। হরি মেরে গতি নাই রে
না, আপন আপন তো কেউ নেই। আপনি অসুস্থ হলে, আপনি কষ্ট পেলে সাথী তো কেউ আসে না, কেউ তো শেয়ার করে কিছু নেয় না। তাহলে কাকে আপনি আপন ভাবছেন? আপন নেই, আপন বলতে কেউ নেই। এই জন্য ব্রহ্মা এই তত্ত্বটা বুঝেছিলেন। জ্ঞান, জ্ঞানী কে হতে পারে? ব্রহ্মা বলেছিলেন, আমি অনেক বুঝেছি, অনেক শিখেছিলাম, তাই ভেবেছিলাম আমি সব শিখে ফেলেছি। হে গোবিন্দ, আমি এবার দেখিলাম আমি কিচ্ছু শিখতে পারিনি, আমি তোমাকেও চিনতে পারিনি, আমি এখানেই ভুল করে ফেলেছি। তোমাকে বিচার করতে আমি চলে গেলাম, তোমাকে পরীক্ষা করতে আমি চলে গেলাম, আমার বিশ্বাসটা ভেঙে গেল, আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি। হে গোবিন্দ, আমি এটুকু বুঝেছি, তুমি যাকে তোমার তত্ত্ব জানাও, এই তত্ত্ব সে জানিতে পারে, যে তত্ত্বটা তুমি নিজে জানাও না, এই তত্ত্ব জগতের কেউ জানতে পারে না। মানে ওনার তত্ত্ব উনি জানেন, আপনি জানতে পারবেন না। শাস্ত্র অধ্যয়ন করবেন, করেন, ভুলে যাবেন। যদি তিনি ইচ্ছা না করেন যে আপনাকে দিয়ে কিছু বলাবে না, কিছু শিখাবে না, তাহলে আপনি পড়েছেন, শিখে ফেলেছেন, কিন্তু একটু পরে ভুলে যাবেন, স্মরণ শক্তি নষ্ট হয়। তার কৃপা ভিন্ন আর কিছু নয়, কিচ্ছু মিলে না। এই জন্য আমাদের বিশ্বাস, ভালোবাসা, ভক্তিপুত নয়নের জল, ভজনের হলো এই তিন মূল, অন্য কিছু না, মন্ত্র কোনো না। মন্ত্র দিয়ে ভজন হয় না, ভজন হয় ভক্তি দিয়ে। এই কলিকালের ভজন সমস্তটাই ভক্তি। আপনি উল্টা পাল্টা কথা বলছেন, কিচ্ছু আসে যায় না যদি তার মধ্যে ভক্তি মিশ্রণ করে দেন। এই জন্য যশোমতীর কাছে যে বিচারটা নিয়ে এলেন, যশোমতী বলছে তাহলে কি করা যায়? তোদের যখন এত ক্ষতি করে ফেলেছে, প্রতিদিন তোদেরকে জ্বালায়, আমার আর এই জ্বালা সহ্য হচ্ছে না। এত বিচার, সারাটা দিন বিচার, তোমার গোপাল এই করেছে, তোমার গোপাল এই করেছে, আর কত শুনবো কথা? আর শুনতে পারবো না। আমার গোপালকে আমি বেঁধে রাখবো। এই যে মা সিদ্ধান্ত নিলেন গোপালকে বেঁধে রাখবেন। গোপাল, আমি তোকে আর কোথাও যেতে দিব না, বাড়ির বাহিরে যাবি না, তোর বন্ধু বান্ধবকে নিয়ে তুই বাড়ির ভিতরে খেলা করবি, বাড়ির বাহিরে যেতে পারবি না, কারণ এত বিচার আমার ভালো লাগে না। এই জন্য মা গোপালকে আটকা দিলেন। আটকা দিয়ে আমার নিজের হাতে আমি তোকে সেবা করাবো, তোর খিদেও লাগবে না, আর তুই চুরি করতেও যাবি না। এই যে নিয়ম সেবাটা, এই যে এইভাবে এসেছে। মানে মা যশোদা গোপালকে আটকিয়ে নিয়ম করে সেবা দিতে শুরু করলেন। টানলি টান, এই যে আমরা টানলি সেবা দিচ্ছি না এখন, মানে একটা নিয়মের মধ্যে সেবা। মা কি করতেন? ব্রহ্ম মুহূর্তে উনি 3টার সময় ঘুম থেকে উঠে পড়তেন, সমস্ত কাজ ছেড়ে তিনি স্নান করে নিতেন। স্নান করে গোপাল যেন ঘুমতে উঠে কোথাও যেতে না পারে, তার সেবাটা রেডি করতে হবে, তার জন্য তিনি গোপালের আগে ঘুমতে উঠতেন। উঠে সবকিছু রেডি করে রাখতেন। গোপাল ওঠার সঙ্গে সঙ্গে বলতো, গোপাল নে নে গোপাল, চুরি কখন করবে? মানে সব সময়
একটার পর একটা আমি দিয়েই যাব। আমার সন্তান আমার কাছে থাক। এই যে নিয়ম করে সেবা দিতে শুরু করলেন, নিয়ম সেবা আমাদের জন্য প্রযোজ্য হয়ে গেল। মানে গোপাল 1 মাস এইভাবে মায়ের হাতে নিয়ম করে মা 1 মাস সেবা দিয়েছিল। এই একটা মাসে কিন্তু নিয়ম, কেউ কেউ নিয়ম সেবার তাৎপর্য বুঝতে না পেরে কার্তিক মাসটাকে নিয়ম ধারণ করার জন্য বিশ্বাস করে থাকে যে কার্তিক মাসেই নিয়মের মাস। তাই দুর্গা পূজার পরে যে একাদশী হয়, সেই একাদশী থেকে নিয়ম ধারণ করিতে হয়। যদি কেহ একাদশীতে নিয়ম ধারণ করিতে না পারে, তাহলে তার পূর্ণিমাতে ধারণ করিতে হবে। পূর্ণিমা হইতে পূর্ণিমা, একাদশী হইতে একাদশী পর্যন্ত, অথবা একাদশী থেকে শুরু করে রাস পূর্ণিমা পর্যন্ত, ওটাকে নিয়ম মাস বলা হয়। ওটা কার্তিক মাস থাকো আর কার্তিক মাস যাক, তার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু যেহেতু মাসটা ছিল কার্তিক, আর ওই মাসে এই লীলাটা তিনি করেছেন, তাই মাসটার নাম হয়েছে দামোদর মাস। মাসটা দামোদর হয়েছে, কিন্তু নিয়ম সেবাটা আমার মা যশোমতী যখন নিয়ম ধারণ করেছেন, যখন শেষ করেছেন, এইটুকু সময় হচ্ছে নিয়ম সেবা। দেখুন, যে নিয়ম ধারণ করবে এই একটা মাস মা যশোমতীর মতো, মানে গোপালকে সেবা দিবে। গোপাল মানে শ্রীকৃষ্ণ এখানে কথাটা বললেন যে মা, তুমি আমাকে 1 মাস যেভাবে ভালোবেসেছো, ভালোবেসে সেবা দিয়েছো, ওটা কোনোদিন ভুলবো না। জগতেও বলতে পারবে না, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। মানে এটা কোনোদিন বলা যাবে না। কি করা যাবে? বলছে মা, তুমি যখন থেকে নিয়মটা ধারণ করে শেষ করেছো, এইটুকু সময়ের মধ্যে তোমার মতো যদি কেউ নিয়ম ধারণ করে, এইভাবে সেবা প্রদান করে, আমি কথা দিলাম মা, সে যদি জন্মান্তরে কোনো অপরাধ করে থাকে, তার সমস্ত অপরাধ খণ্ডন করে দিয়ে আমি তাকে মুখকে পৌঁছিয়ে দিয়ে আমার লীলায় অংশগ্রহণ করিয়ে দিব। আমি কথা দিলাম, এটা তিনি কথা দিয়েছেন। নিয়ম মাসের কথা দিয়েছেন, কার্তিক মাসের কথা নয়। কার্তিক মাস চিন্তাটা কি? যারা কার্তিক ব্রত করবেন, কার্তিক মাস নিরামিষ খাবো, কার্তিক মাসটা শেষ হলে কার্তিক ব্রত করব। আমার শ্রীকৃষ্ণ কিন্তু এই কার্তিক ব্রতের আশীর্বাদ দেন নাই, তিনি কি দিয়েছেন? নিয়ম ধারণের আশীর্বাদ। নিয়ম সেবা যে করবে সে এই আশীর্বাদ পাবে। তাই যারা এবছর এই কার্তিক মাস নিয়ে চিন্তা করছেন, তারা ওই চিন্তাটা মাথায় থেকে নামিয়ে ফেলুন, নামিয়ে নিয়ম মাস করুন, তাহলেই